হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। মাই হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা। দেখো, এখন আমি জামা কাপড়গুলো যা কিছু শুকনো ছিল তো সেগুলোকে সব পাট করে রাখছি, কারণ এখানে তো মিলতে হবে। এবার রান্না করছিলাম, হঠাৎই তরতর করে বৃষ্টি আসলো, তো ছুটে গিয়ে আগে আমি জামা কাপড়গুলো সব তুলে নিলাম। জামা কাপড়গুলো বেশি শুকনোও হয়নি, মানে বলতে পারো আধ ভিজে, মানে অর্ধেকটা ভিজে অর্ধেকটা শুকনো। তো এগুলোকে তো আবার মিলতে হবে, শুকনো হয়ে গেলে সেটা না হয় ঠিক ছিল, একেবারে পাট করে রেখে দিতাম। এই যে সব এখন এগুলো এখন মিলে দিয়ে এইখানে, আর ফ্যান চলবে তো ফ্যানের বাতাসেই শুকিয়ে যাবে, বেশ ভালোই শুকিয়ে যায়। আর বর্ষাকালে এই একটা সমস্যা, জানো তো, যেই বৃষ্টি হবে ছুটে যাও, আবার যেই রোদ হবে মিলো, অতবার কে তুলামেলা করবে বলো তো? এক্ষুনি হয়তো আবার রোদ এসে যাবে, দেখো না হালকা হালকা রোদ আবার উঠেও যাচ্ছে। আর এই একটু আগে বৃষ্টিটা এসে গেল, যে আমাকে রান্না করতে করতেই ছুটে গিয়ে আগে তুলতে হলো। তো কী আর করবো, এরকম তো হবেই। বর্ষাকালটা পুরো বর্ষাটাই নাকাল করাবেই। আর সেই জন্য আমি প্রতিদিনই, শুধু আজ বলে নয়, প্রত্যেক দিনই ওই একেবারে যে তুলে নিই আর আমি মিলিয়ে নিই। সত্যি কথা বলতে একবারে এই খাটের জানলায় দিয়ে দিই, হয় এই ঘরে যদি না কুলায় তো সেই ঘরে নিয়ে যেয়ে দিয়ে দিই, ব্যাস ঝামেলা মিটে গেল, পাখার বাতাসে শুকিয়ে যায়। সন্ধ্যাবেলায় পার্ক থেকে ঘুরে আসার পর দেখো একটা ছোট ডিবেতে জল ভরেছে, দিয়ে দুষ্টুমি করছে কেমন, শুরু হয়ে গেল। যেই ঘরকে আসলো অমনি শুরু হয়ে গেল। আর এখন এত জলঘাঁটা বেড়েছে ওর, বলছি বারবার বাবা ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লেগে যাবে, কিন্তু শুনে কার কথা? এই তো দুষ্টুমি করছে, দেখো না। খাটে বসে আমাকে বললো, মা আমাকে একটা তোমার ফুলদানি দাও না, ওইখান থেকে পেড়ে আমি খেলবো। আমি বলছি এগুলো নিয়ে তুই কী করবি, এক্ষুনি এটা পড়ে গেলে ভেঙে যাবে নিচের ওই টবটা। তো বলছে আমাকে একবার দাও, আমি একটু দেখেই দিয়ে দেবো। দিয়ে এই যে এগুলি গুনা হচ্ছে, ফুলগুলি কটা আছে আর দেখা হচ্ছে। রুটি করব, তরকারি করব, সেই জন্য আলু কেটে নিচ্ছি, পেঁয়াজ, আদা আর লঙ্কা আর আলু। তো রুটি খাওয়ার জন্য একটু আলুই কাটছি, ওই ছোটো ছোটো মানে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি আলুটা। ওই আলু দিয়ে একটু তরকারি হবে। আর দেখতে পাচ্ছ মাঝে মাঝে একটা ব্যাটের এই যে দেখো ও বুঝতে পারছে যে আমি ভিডিও করছি, ফোনের পিছনটায় গিয়ে দাঁড়িয়ে ও ব্যাটটা নিজে মাঝে মাঝে ক্যামেরাটার সামনে ধরছে, বদমাইশি করে আমাকে রাগানোর জন্য। জানো তো, আমি যত বকছি তত বেশি বেশি করে করছে। এত দুষ্টু হয়েছে ছেলেটা, মানে খুব ফক্কর হয়ে গেছে, খুব একদম, জানো তো। এই দেখো বারবার ব্যাটটা নিয়ে, এই দেখো দেখেছো কেমন দুষ্টুমি করছে, বিরাট দুষ্টুমি করে এখন। এইরকম বারবার ক্যামেরাটা আড়াল করছে, আমি কিছু বলছি না বলে আরও বেশি করেই করছে। তো চলো আলুটা এখন কেটে নিই। আলু বেশি আলু দেবো না, কারণ আমি খাবো না, শুধু বড় ছেলে খাবে আর তোমার দাদা ভাই খাবে। তো ওদের মতোই একটু করবো ভাবছি। আবার একবার ভাবছি কি যে একটু বেশি করে রেখে দিই, একেবারে সকালেও ওরা মুড়ি দিয়ে আরে খেয়ে নেবে। তো দেখা যাক কী হয়, দেখা যাক। তো করছি যখন একটু বেশি করেই রেখে দেবো ভাবছি, নাহলে তো সকালবেলা সেই যা হোক কিছু আমাকে করতেই হবে বলো। চলো তরকারিটা আমার বসিয়ে দিই। শুধুমাত্র মানে কি বলবো, কাঁচা লঙ্কা দিয়ে আর আদা পেঁয়াজ এই সব কিছু দিয়ে, আর পেঁয়াজ একটু দিলাম, গ্যাসটা মুছে নেবো, কিন্তু পেঁয়াজ একটু দিলে যে কোনো জিনিসে তার টেস্ট যেন দ্বিগুণ হয়ে যায়। আমি দেখেছি, এটা বাম্বে ঘরেতেও এটা বলে, মানে খেয়ে বুঝতে পারে। তরকারিটা একটু নুনটা কম হয়েছিল, সেই জন্য দেখে আবার একটু দিয়ে দিচ্ছি। আর হয়ে গেছে, সব কিছু রেডি হয়ে গেছে। এবারে চাপা দিয়ে রেখে বেরিয়ে যাবো এখন, কারণ এখানে আর এখন কিছু কাজ নেই। এবার এখন ওদেরকে নিয়ে একটু বসবো, করছে তাও আমাকে তো যেয়ে দেখতেই হবে। দেখো এসে কি কাণ্ড দেখছি, এই যে বই খাতা ফেলে রেখে খেলনা বার করছিল বাবু। এমন দুষ্টু ছেলে আমি একটাও দেখিনি।